শিক্ষা করা। এবার জানতে চাই কার কার বাড়িতে কোরআন আছে, একটু হাত তোলেন। কোরআন আছে কার কার বাড়িতে? কষ্ট হচ্ছে আপনাদের? হাত নামান। আজকে কোরআন পড়েছেন কে কে? হাত তোলেন তো। আজকে হ্যাঁ, এইটা মনে হচ্ছে সব মাদ্রাসার বুলাবান। হার বাদ বাকি গোরস্থানে ছিল নাকি সারাদিন? ঘটনা কি বুঝলাম না। তোমরা হতে এমনি কোরআন পড়ে। আচ্ছা এবার বলেন, আমরা মার খাবো না, মার কারা খাবে? কথা কল কে? মার আমরা খাবো না, যুবকরা সময় পাও, যতটুকু সময় পাও সবাই দেখি খালি টেপতেছে। ওই দিন এক মাহফিল থেকে আসতেছি, অনেক রাত 1টা বাজে, বুঝছেন তো, শব্দ হচ্ছে। তো ড্রাইভারকে বললাম যে কাজটা নামাচ্ছ। নামানোর পর দেখি শব্দ হচ্ছে মার 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 মার। আমি কাজটা নামায় গিয়ে দেখি ভাই খবর কি, হোয়াট ইজ নিউজ? ও তাকাচ্ছে, হোয়াট ইজ নিউজ আবার কি? আমরা তুমি কি করতেছো? কে হুজুর, এটা আমার মাথার সাথে মিশে গেছে এই মোবাইল। প্রিয় যুবক ভাইরা, এটার ওজন কতটুকু বলেন তো সবাই? যুবকরা জবাব দাও, এর ওজন কতটুকু হবে? 200 গ্রাম। হাসরের ময়দানে এই 200 গ্রাম ওজন যে আপনি ব্যবহার করেছেন, এটার হিসাব দেওয়াটা কত গ্রাম চলে যাবে একটু চিন্তা করেন। কথা কর না কে? বন্ধুগণ আমার, কোরআন শুনতে এসেছেন, রব বলেন যারা তওবা করে, যারা ঈমান ক্লিয়ার করে, যারা কোরআন শিক্ষা করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহু আকবার, তাদের জন্য আল্লাহ উইল চেঞ্জ ইওর সিনস। আপনার পাপটাকে আল্লাহ মাফ করে দিয়ে পাপটাকেও আল্লাহ নেকি বানায় দেবে। আস্তে কোন সুবহানাল্লাহ। এবার যুবকদের বলে, যুবক যারা মোবাইলে লাইন মারো, কি মারো? জোর হইল না? কিডা কিডা মারো? সব আল্লাহর ওলি। আল্লাহ জান্নাত তোমাকে দেবে না কাদের দেবে গো? মারে কি মারে না, কি মনে হয়? এমন এই মোবাইল নিয়ে এসে চেক করো, আমারটাও নিয়ে যাও, আর তোমাকে এই জায়গা দিয়ে দাও, আমার হুজুররা চেক করো কোন দিক কি চলতেছে। হাসতেছে সব। তার মানে সব দিক ভিতরে ভেজাল আছে মনে হচ্ছে কম বেশি। খবরদার যুবক। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد। সকলে মিলে জবান খুলে এখানে যারা বসা এবং দাঁড়ানো, আমি জানতে চাই আমাদের জবান আছে না নাই? একটু জোরে বলা যাবে না, আছে না নাই? জবান নাই কার কার? হাত তোলেন। এই তো হাত তুলি বসে আছে। জবান আছে না আমাদের? সব জবান আছে। জি, জবানটা খুলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله إذ جعلكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين آمنت بالله عن سهل بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النجاة في 3 أشياء في أكل الحلال وفي أداء الفرائض والاقتداء بالنبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على قرآن شباب على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হায়রে কান্ত কত নির্দোষী আলেম কাশেমপুর কারাগারে ঠিক কি না হায়রে কান্ত কত নির্দোষী আলেম কাশেমপুর কারাগারে মায়ে কান্ত বাড়ি বাড়ি বাবাই কান্ত কোটে জোরে বলেন ঠিক কিনা মায়ে মায়ে কান্ত বাড়ি বাড়ি বাবাই কান্ত কোটে স্ত্রী পুত্র সন্তান কান্ত জেলখানার ওই গেটেতে হায়রে কান্ত কত নির্দোষী আলেম বাংলার জেলখানাতে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে যতটুকু রহমত আপনারা পেয়ে থাকেন সব আলেমদের কারণে ঠিক না বেঠিক কিন্তু সেই আলেমদেরকে বানানো হয়েছে রাজাকার জোরে বলেন ঠিক কিনা আলেমদেরকে বানানো হয়েছে জঙ্গি কিন্তু মূলত ওরাই রাজাকার ওরাই জঙ্গি জোরে বলেন ঠিক না বেঠিক দরকার নেই থাক আমরাও রাজাকার আমরা এত নাই রাজাকার হ্যাঁ আমাদেরকে বলতে আমরা নাকি রাজাকার বলে না হুজুবিল্লাহ জোরে বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে জোরে বলেন আমিন আপনি মানুষকে যত জুলুম করবেন যত নির্যাতন চালাবেন যত মাজলুম মানাবেন আল্লাহ আপনাদেরকে মানুষের ভিতর থেকে ঘৃণা তৈরি করে দিবে জোরে বলেন ঠিক কিনা এরপরও কিছু লোক করছে আগেই ভালো ছিল কতক্ষণ ঠিক না হ্যাঁ আগেই ভালো ছিল তোমার মায়ের তো একটা সন্তান হারাই নাই তাই তুমি টের পাচ্ছ না ঠিক না প্রভায়েরা আমার দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের বক্তব্যগুলো শোনার জন্য আপনারা শুনেছেন এবং শুনবেন এতে ফায়দা কি এতে লাভ কি রব বলেন ইন্নামা তুনদিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম বিয়ে করেন নাই কারা কারা হাত তোলেন তোমাদের ব্যাটারি ঠিক আছে তো এই ভোল্টেজে বিয়ে হবে জীবনেও বিয়ে হবে না এইবার তেলাওয়াত শেষে হাত ইশারা দেব ইমান যদি ভালো হয় যদি ব্যাটারি বলতেছেন তো কোন ব্যাটারি অত খুলে বলা আমার সম্ভব না আল্লাহু আকবারের সাউন্ড জোরে হবে রাজি আছেন ইনশাআল্লাহ হ্যাঁ ওয়া আজরিন কারীম মাশাআল্লাহ এবার না হচ্ছে মোটামুটি মানে বিয়ে হবে এবার যুবকদের আল্লাহ কবুল করুন আমিন সূরা ইয়াসিন 22 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকু আয়াতে কারিমা 11 রব বলেন ইন্নামা নিশ্চয় তুনজিরু নবী আপনি সতর্ক করবেন মানিত্তাবাআয যিকরা ওই ব্যক্তিকে কোরআন থেকে সতর্ক করবেন যে ব্যক্তি আল্লাহর কোরআন মানতে চায় যারা বসা আছেন জানতে চায় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই
আল্লাহর কোরআন শুধু মানতে হবে না, এই সমাজকে পরিবর্তন করার জন্য কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কে কে রাজি আছেন? হাত নামান। ওইরকম তাকবীর দিয়ে ভাই কোনো কাম হবে না। কিন্তু কোনো আছে একটা যুবক দাঁড়ান তো দেখি, একবারে সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিতে পারবেন? কে আছেন দেখি তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা জিহাদ করে বাঁচতেছেন নাকি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এই কথাগুলো একটা সময় কি আপনারা বলতে পারতেন জিহাদ 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 চাই? কথা কন না জোরে, সম্ভব ছিল? দরদি ভাইয়েরা আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি তাকে কোরআনের কথাগুলো শোনাবেন, জোর করে কাউকে কোরআনের বক্তব্য শোনাতে যাবেন না। রাস্তায় দোকান দিবে, রাস্তায় আড্ডা দিবে, দয়া করে নবী তাদের কাছে আপনি কোরআন শোনাতে যাবেন না। শোনাবেন কার কাছে? শুনবে কারা আর মানবে কারা? ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে ভয় পায়। এবার জানতে চাই কার কারণ তোরে আল্লাহর ভয় আছে? দুই হাত তোলেন, হাত নামান। সত্যি সত্যি আল্লাহর ভয় আছে? এই মোবাইল শরীফ আছে কার কাছে? একটু হাত তোলেন তো দেখি। বাই করে এটা মাল বাই করো, বাই করে একটু হাত তোলেন। যুবকরা সবাই, এই মোবাইল আছে কার কার কাছে? হ্যাঁ আছে, কিন্তু বের করতে চাচ্ছে না। মানে ঝামেলা আছে নাকি? না, থাকতেও পারে, নাও থাকতে পারে। নামান, আল্লাহর ভয় আছে ঠিক, কিন্তু আজ পর্যন্ত মোবাইলে কোনো খারাপ কিছু দেখেন নাই। একটা যুবক হাত তোলেন। এই যুবক নাই গো? বয়স কত গো? ওলা 85 বলে বয়স। ও না, সরি 65। তো 65 থেকে যুবক থাকে কত দেখি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, রব বলেন নবী আপনি তার কাছে কোরআন শোনাবেন, তার কাছে আপনি কোরআন দিয়ে নসিহা করবেন। ফায়দা কি হবে? ফাবাশশিরহু বিমাগফিরাহ, আমার বান্দার যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। যদি বলেন না সুবহানাল্লাহ। আমাদের অন্তরে গুনাহ আছে না নাই? পাপ আছে না নাই? কত গুনাহ আছে, আল্লাহ চোখই দেখে না। খালি ভোট চুরি করার সময় আল্লাহ চোখ বন্ধ করে থাকে, বাকি সব জায়গায় আল্লাহ চোখ তাকা থাকে নাকি? এই ওয়াজ করার পরে আবার এখান থেকে যাইতে পারবেন তো নাকি? কষ্ট নেবেন না মনে। জীবন ভর অনেক গুনাহ করেছেন, আজকের মাহফিলে তওবা করে যান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। বলেন না আল্লাহু আকবার। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকুর 70 নম্বর আয়াতে কারিমা। জীবনভর কত গুনাহ করেছেন রব বলেন, ইল্লা মানে সারা বা ব্যতীত, মান মানে যে ব্যক্তি, তাবা মানে তওবা করেছে, তওবা করলো, ওয়া আমানা এবং ঈমানকে পরিষ্কার করলো। যারা বসা আছেন আমরা সবাই তো ঈমানদার। কারা কারা ঈমানদার? দু হাত তুলে আল্লাহকে দেখায়। ঈমানদার কারা কারা? হাত নামান। 1 নম্বর কারা কারা? হাত তোলেন এবার। হ্যাঁ, 1 নম্বর ঈমানদার বলে। হ্যাঁ, আপন বোনের জমি ভাগ করে দেওয়ার সময় কি ভালোভাবে কি কথা কটনাকে দেয়? বোন যদি জমি চায়, ওরে বাপরে বাপ, ভাইয়ের মুখ কালো হয়ে যায়। এরকম ভাই আছে না নাই? নবীনগরে নাই, সব আল্লাহর ওলি। হ্যাঁ, কেমন ঈমানদার আপনি? সামান্য জমিটুকু আপনি দিতে পারলেন না। কেমন ঈমানদার আপনি, যে ঈমানদার হওয়ার কারণে সারা জীবন দুর্নীতি করলেন, সারা জীবন টেন্ডারবাজি করলেন, সারা জীবন টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করার চিন্তায় থাকলেন। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? যারা বলে আমাদের সংবিধানে ইসলামী শরিয়ার নীতি আমরা মানি না, এরকম কথা কি শুনছেন? কথা কন না কে? যেই মানুষটা বলেছে আমরা ইসলামের শরিয়া মানি না,
যদি ওই দলে সাপোর্ট করেন, সমর্থন করেন, আপনার কপালে খবর আছে না নাই? কেমন খবর আছে? হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যাবে জাহান্নামে, তার মাজার ভিতরে জাহান্নামের বেড়ি পরানো থাকবে। وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار আর জোরে বলেন না আল্লাহু আকবার। সূরাত ইব্রাহিম কোরআনুল কারীমের 13 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াতে কারিমা 49 এবং 50। যারা বলেছে ইসলামের শরিয়া আমাদের নীতিতে নাই, তাদেরকে বলছি ভালো করে শুনেন। যদি সাপোর্ট করেন, সিল মারেন, ভোট দেন, তাইলে শুনেন এবার সূরা ইব্রাহিম আয়াত 49 50। শুনতেছেন? কষ্ট হচ্ছে নাকি? ওয়া মানে এবং তারা মানে নবী আপনি দেখতে পারবেন। মুজরিম যারা অপরাধী তাদেরকে দেখতে পারবেন। ইয়াউমা ইজিন সেই দিন মুকররানিন মজবুত করে বাঁধা আছে ফিল আসফাদ জাহান্নামের আগুনের রশি দিয়া। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? জোর হলো না, আরো জোরে। এই অনেকের কষ্ট হচ্ছে। এখন আমাদের জাতির পিতা একজন আছে, আমরা জোর করে আবার কি দেখি করতেছে। খবরদার, ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানা যাবে? আরেকবার যাবে? আল্লাহর পয়গম্বর তার আব্বার মাজার ভিতরে জাহান্নামের রশি দিয়ে বাঁধা। কারণটা কি? উনি নমরুদকে সমর্থন করতেন, নমরুদকে সিল মারতেন, নমরুদকে ভোট দিতেন, অথচ তার ঘরের সন্তান নবী তাকে সিল দিতেন না, তাকে সমর্থন করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে তার আব্বার সামনে দাঁড় করাবেন। আব্বা তো দেখে মনে খুব মায়া লাগবে। আরে আল্লাহ, আমার আব্বার এই অবস্থা। اغفر لي أبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم الله أكبر। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে ভাই? খুব কষ্ট হচ্ছে কি? ভালো করে বুঝেন এবার। অগফিরলি আবি, আল্লাহর পয়গম্বর বলবে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন। ইন্নাহু নিশ্চয় সে কানা ছিল মিনাদ দাল্লিন, মানে নমরুদকে সাপোর্ট করত, পথভ্রষ্ট ছিল। আল্লাহ তাআলা আজকের এই কঠিন মুসিবতের সময় আপনি না আমাকে বলছিলেন আপনি লাঞ্ছিত করবেন না। আল্লাহ আপনি আমাকে অপমানিত করার দরকার নাই, করবেন না। আল্লাহ ডাক দেয় ইব্রাহিম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আজকের এই দিনে কোন মাল, কোন সন্তান কোন কাজে লাগবে না, অন্তর যদি পরিষ্কার না হয় আমার আল্লাহ কাউকে ছাড় দিবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। ঈমান যদি ভালো থাকে আর যদি ওয়া আমিলা আমালান সালিহা, ভালো ভালো কাজ যদি করতে পারেন। নবীনগর কুরগাঁও এলাকার সবার কাছে প্রশ্ন, যুবক যারা আছো তোমরা আমার কলিজার টুকরা ভাইয়ের মতো। কারণ যুবক যদি ইসলামের পক্ষে এসে যায় এই সমাজে আর কোনো অন্যায় চলবে না। যদি বলেন ঠিক কিনা? যুবক যদি ইসলামের পক্ষে হুঙ্কার দেয় জালিম পালাতে বাধ্য হবে। যদি বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে হুঙ্কার দিতে রাজি আছো কে? কিন্তু হাত আল্লাহকে দেখা দাও। আমার প্রিয় ভাইয়েরা, সবচেয়ে ভালো কাজ হচ্ছে কোরআন শিক্ষা করা। বলেন কি শিক্ষা করা? কোরআন শিক্ষা। কোরআন কি বলে শুনুন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকু আয়াতে কারিমা 13 এবং 14। রব বলেন ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক ইনসান মানে মানুষ, আলজামনাহু তাইরাহু, তাকান এই যে তাইরাহু আল্লাহ ঝুলিয়ে রেখেছে ফি উনুকিহি, এই গ্রীবালগ্নে আল্লাহ তাআলা আলজামনাহু আপনার কর্মগুলো, আপনার কাজকর্মগুলো আল্লাহ গ্রীবালগ্নে রব্বুল আলামিন ঝুলিয়ে রেখেছেন। ওয়া মানে এবং নুখরিজু লাহু, তা বের করা হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কিতাবাকা ইয়ালকাহু, সে দেখতে পারবে সে মানশুরা, খোলা অবস্থায় সে দেখতে পারবে। আল্লাহ ডাক দিবে ইকরা কিতাবাক, গোলাম এদিকে আসো। প্রথম পর্যায়ে আল্লাহ গোলামদেরকে ডাক দিবে একা একা, আসো খেলা হবে নাকি, হ্যাঁ, অনলি ওয়ান পারসন করে আল্লাহ ডাক দিবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একজন করে আল্লাহ ডাক দিবে। এবার একটু কল্পনা করেন, এটা যুবক যারা এখানে আছে, যুবক ভাইরা, অনেকের বয়স 25 বছর, 25 বছর বয়স, এমন যুবক কে কে আছেন হাত তোলেন? 25 বছর বয়স, হাত নামান। কিয়ামতে যদি আল্লাহ বলেন 25 বছরের হিসাব লাগবে না, 24 বছর মাপ, লাস্ট 2025 সালের হিসাব আমার সামনে দাও। এবার হাত তোলেন, আল্লাহর সামনে দাঁড়ায় 1 বছরের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন এমন কোন কোন মাল আছে? হাত তোলেন দেখি একটু। কেউ নাই? হ্যাঁ, তার মানে ভেজাল আছে নাকি? সাবধান। কি আছে? ভেজাল আছে, সাবধান ভাই। আপনি কি মনে করেন প্রত্যেকটা গুনার জন্য শাস্তি দুনিয়াতে হবেই, আখিরাত তো আছে, দুনিয়াতেও আল্লাহ দিবে। কি পাবেন না? শান্তি পাবেন না। বলেন কি পাবেন না? ভাইয়েরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম একটু পরে দেখো তো এটা কি অবস্থা, এই আমলনামা দিয়ে তুমি আজকে নাজাত পেতে পারো কিনা, তোমার নাজাতের জন্য যথেষ্ট কোনা। ভাইয়েরা আমার একটু চিন্তা করেন, আমার আপনার আমলনামা কি হতে পারে। আপনি আমলনামা পড়তে থাকবেন, যেগুলো নেকি আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লামা ইমাদউদ্দিন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহর গোলামেরা যেগুলো নেকির আমলটা একটু আওয়াজ দিয়ে পড়বে। কি দিয়ে পড়বে? আরো জোরে, জোর হলো না, বলবে জাল্লা। এই যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার তাফসীর শুনেছিলাম, প্রত্যেক আয়াতের এক অক্ষরে কয় নেকি? আরেকবার ওরে, এমনি সময় আজকে যে সময় বের করেছেন না বৃষ্টির ভিতরে, বৃষ্টির কারণে আজকে যে সময় বের করে সময় দিচ্ছেন, এজন্য আল্লাহ 10 থেকে 700 নেকি পর্যন্ত বাড়াই দিবে। আর ওটা আসতে কোন সুবহানাল্লাহ। যারা দোকানে আছে ওরা কি নেকি পাবে ভাই? পাতেও পারে, নাও পারে, এত টাওয়ারের বাইরে আছে, কথা কন দেখে। বন্ধুগণ আমার, আল্লাহর গোলাম সমস্ত নেকিগুলোকে গলার আওয়াজ দিয়ে বলতে থাকবে। যখন এই গুনাহ চলে আসবে, স্টপ হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে, আল্লাহ ফেরেশতাকে বলবে জিজ্ঞাসা করো যে খবর কি, হোয়াটসঅ্যাপ তোমার খবর কি বলো। ওই গুনাহগুলো দেখে বলবে যে আল্লাহ এ মনে হচ্ছে আমি করিনি, টের পাচ্ছেন তো, আমি করি নাই, এইগুলো করছে আমি, আর এইগুলো আমি করি নাই। আল্লাহ কে করছে বলতে থাকবে রব্বুল আলামিন। এই গুনাহগুলো মনে হয় আপনার ফেরেশতারা জোর করে লিখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে জবান বন্ধ করে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন আয়াত নম্বর 65। হাসরের ময়দানে আপনি অস্বীকার করবেন আল্লাহ আমি এটা করি নাই, আল্লাহ জবানকে সেলাই করে দিবে। সেদিন 2 হাত কথা বলবে। হ্যাঁ, যেই কাজ করার কথা দিনের বেলা 9টার সময় উনি তাহাজ্জুদ পড়েই স্কুলে গিয়ে কাম শুরু করে। সুবহানাল্লাহ কন, বোঝেন নাই? কাম শুরু মানে বোঝেন তো? একটা ছেলে আসছে ফজরের নামাজ পড়ে আমার মসজিদে, চোখে পানি। তাহলে কি হয়েছে ভাই? কয় যে হুজুর এক নেতা জোর করে নিয়ে গেল স্কুলে, তখন বাজে রাত 3টা। কয়টা? 3টা। তাহলে তোর স্কুল সকাল 9টায়, 3টার সময় কি রে?
কয় হুজুর তা বুঝিনে নিয়ে গেল, নিয়ে যা বললো যে এখানে মারা শুরু করো। মারা মানে এই যে সিল মারা। তো কয়টা মারলেন? কয় যে হুজুর 100টা মারিছি। সুবহানাল্লাহ কন। হ্যাঁ সুবহানাল্লাহ। তো আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছে, হুজুর আমি তো 100টা ভোট চুরি করলাম, আমার গুনাহ হয়েছে নাকি? না কি হয়েছে? খালি বলিয়ে দেখ ফেরেশতা বাটাম হাতে করে দাঁড়া আছে, মরার সঙ্গে সঙ্গে বলবে যে আয় খেলা হবে। কথা কোন ঠিক কিনা? খুব সাবধান যুবকেরা, গুনাহগুলো দেখার পরে বলবে আল্লাহ এগুলো আমি করি নাই। আল্লাহ জবান সেলাই করে দেওয়ার পরে 2 হাত কথা বলবে, 2 পাও সাক্ষী দিবে। এবার একটা উদাহরণ দিই, যদি কষ্ট না হয় দেব। এই উদাহরণটা আমার মরহুম আব্বাজান মাওলানা আবুল কাসেম রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি এই ওয়াজটা করতেন। আমার আব্বা ওয়াজ করতেন। ওয়াজ করতেছে এক কাফন চোর, তার ছেলে আছে, ছেলের সাথে করে গ্রামের যদি কেউ মারা যায় কাফন চুরি করতো। কি চুরি করতে বলেন তো সবাই? তো কাফন চুরি করার পরে সে উলঙ্গ অবস্থায় কবরের ভিতর রেখে খাপাসিগুলো উপরে রাখতো না, সাইডে ফেলে দিত। লোকজন এত অতিষ্ঠ এই লোকটার উপরে, এত বদমাইশ, কাফন চুরি করছি তো অন্তত খাপাসিগুলো তো দিয়ে যাবে, বাসগুলো তাও দেয় না। এই লোকটা যখন মারা যাবে সে বুঝতে পারছে যে আমি মনে বাঁচবো না। ছেলেকে বলছি যে বাবা আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে তুমি এমন কিছু কাজ করবা যেন এলাকার লোকজন বলে যে না তোমার বাবা ভালো ছিল। আসলে তোর বাবা ভালো ছিল? কথা কর দেখে। ঘটনাক্রমে লোকটা মারা গেল, কাফন চোর, ছেলে চুরি করছে। কিন্তু এই ছেলেটি প্রায় সব মসজিদে গিয়ে দোয়া চাই। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব বলেন যে দোয়া হবে না, ব্যাকে চলে যান, দোয়া করতে পারবো না। এখন এই ছেলেটি চিন্তা করলো আমার আব্বাতে একটা অত্যাচার করতো, আমি এমন একটা কাজ করব লোকে যেন বলে যে আগের জনই ভালো ছিল, মানে আমার আব্বাই ভালো ছিল। বুঝতেছেন তো প্রিয় ভাইয়েরা আমার? এবার এলাকার লোকজন যখন মারা যায়, এই ছেলেটা কাফন চুরি করে লাশ উপরে দেয়। উপরে দেওয়ার পরে কিছু কিছু জায়গায় উনি কাঠি ঢুকিয়ে দেয়। এলাকার লোকজন বলতে লাগলো আরে এর কত বড় খারাপের বাপই ভালো ছিল। কথা বুঝতেছিস তো? অলরেডি অনেকেই বলা শুরু করেছে রে আগে ওরা তো মোটামুটি গুম করতে, এরা রাস্তায় পাথর দিয়ে মারি ফেলছে। কথা কোন ঠিক কিনা? কথা বোঝা যাচ্ছে? বন্ধুগণ আমার, খুব সাবধান, খুব সাবধান। হাসরের ময়দানে নবীর আব্বা পর্যন্ত ছাড় পাবে না। হাসরের ময়দানে নবীর স্ত্রী পর্যন্ত ছাড় পাবে না। 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। নবীর চাচা পর্যন্ত ছাড় পাবে না, তারাও জাহান্নামে যাবে। খুব সাবধান প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআন শোনার জন্য এখানে এসেছি। যারা যুবক আছো তোমাদেরকে বলছি, যুবক মোবাইলের গুনাহ থেকে বাঁচো। কিয়ামতের ময়দানে বাঁচার কোনো রাস্তা কিন্তু থাকবে না। হাত্তা ইদা মা জাউগা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। সূরা নূর আয়াতে কারিমা, সূরা হামিম সিজদা আয়াতে কারিমা 20। এদিক খেয়াল করেন, ওদিক তাকায়েন না, তাকালে কিন্তু ওয়াজ বন্ধ করে দেব। কথা বুঝতেছেন? ওই গাড়ি। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় হুজুর কাছাকাছি চলে এসেছেন। আমার প্রিয় ভাই একটা তাকবীর দিবেন, মাইক আছে না? জি, 8টা তাকবীর দিক। উনি এখন একটা তাকবীর দেন, হুজুরের জন্য একটা তাকবীর দিয়ে দেন। হুজুর চলে আসছে অলরেডি। সফল হোক, কবুল হোক কুলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় হুজুর আসলে যে অবস্থা তৈরি হয়ে, প্রিয় ভাইয়েরা আমার, একটা হাদিস পড়েছিলাম, একটা আয়াত পড়েছিলাম। আল্লাহ মুসা আলাইহিস সালামকে অনেক নিয়ামত দিয়েছিলেন ওই জাতিকে, অর্থাৎ বনি ইসরাইল কওমকে অনেক নিয়ামত দিয়েছিলেন। কি নিয়ামত? তারা ফিরাউন কর্তৃক এত নির্যাতিত ছিল, আল্লাহ পাক মুসা নবীর রাস্তা পার করে দিলেন। অর্থাৎ
লোহিত সাগর পার করে দিলেন আর ফিরাউনকে ডুবাইয়ে দিলেন। এই নিয়ামত কে দিয়েছিল? আরো জোরে। পার হওয়ার পরে তারা কয় যে মুসা নবী পানির তৃষ্ণা লাগছে, একটু পানি দেন। পানির ব্যবস্থা আল্লাহ করলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, মিন হুসনাতা আশরাতা আইনা, 12টা ঝর্ণার ব্যবস্থা করলেন। শুধু তাই না, কয় খাবার লাগবে। ওয়াজাল্লাল্লাহু আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ শুধু খাবার দেয় নাই, আকাশের মেঘটাকে নিচেই এনে তাদেরকে ছায়া দান করেছে। মান্না এবং সালওয়া, মান্না এক জাতীয় মাশরুম খাবার, আর সালওয়া কোয়েল পাখির মতো সুন্দর খাবার। আল্লাহ প্রতিদিন তাদেরকে বিনা কারণ ছাড়াই এই রিজিকগুলো দেয়। এমন একটা দিন চলে আসলো, ওরা বলতে লাগলো ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদা। কয় যে মুসা, তোমার আল্লাহ যে কি খাবার দৈনিক দেয়, এ ছাতা কি খাওয়া যায় নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। দরকার নেই, তোমার আল্লাহর বলো যেন আমরা জমিনে চাষ করে কাকর গম মসুর যা আছে এগুলো খাবো। আল্লাহ কয় মুসা ঠিক আছে, তাইলে ওদেরকে বলো এখান থেকে এই যে লোহিত সাগর পার হয়েছে, এখান থেকে 1.5 লক্ষ বর্গ মাইল পার হওয়ার পরে ফিলিস্তিন, জেরুজালেম, এই জেরুজালেম ফিলিস্তিন মসজিদে আকসাকে দখল করে আছে সেই সময়কার জালিম সরকার। কি সরকার? জালিম সরকার। আর আজকের এই পৃথিবীতে ইসরায়েলের যে প্রেসিডেন্ট বিনিয়ামিন শয়তানিয়াহু, বিনিয়ামিন, এই নামটা নিয়েছেন কোন জায়গা থেকে? ইয়াকুব আলাইহিস সালামের 2 ছেলে, 12 ছেলের ভিতরে 2 ছেলে, এক ছেলে ইউসুফ আর এক ছেলে বিনিয়ামিন, ওখান থেকে হে লাগাইছে বিনিয়ামিন। আর ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল, ওই নাম থেকে ইসরাইল লাগায়া বলতেছে এই যে ওই সময় ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম এটাকে দখল করেছিল, তাই আমরা এটাকে দখল করতে চাই। জোরে কর নাউজুবিল্লাহ। কি অবস্থা ফিলিস্তিন আর গাজার মুসলমানদের, কি অবস্থা! তারা হিজরত করে করে রাফা ক্রস করে মিশরের বর্ডারে গিয়ে 19 থেকে 20 লক্ষ মানুষ গাদাগাদি করে আছে, কোনো খাবার নাই। কেন? ইমাজিন দ্যাট, একটু ভাবেন। বাংলাদেশ সহ বিভিন্ন জেলার থেকে খাবারগুলো যাচ্ছে। সেই সময় মুসা আলাইহিস সালামের সময় তারা বাচ্চাদেরকে জবাই করত, বুঝেন ভালো করে। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম, ছেলেদেরকে জবাই করত, পিতা মাতা চুপ করে দাঁড়িয়ে দেখতো, স্টপ থাকতো। তার মানে তারা ছিল গোলামের জাত। আজকে 200 কোটি মুসলমানের বুকের উপরে ইসরায়েল এই শয়তানি আগো আপনার ফেসবুক ইউটিউব ওপেন করে প্রকাশ্যে গুলি মারে। 200 কোটি মুসলমান সব আমার মনে হচ্ছে গোলামের জাত। জোরে বলেন ঠিক কিনা? মনে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন তোমার জাতিকে বলো ওখানে যাও, যাওয়ার পরে জিহাদ করা লাগবে, লড়াই করা লাগবে। তার মানে বোঝা গেল জিহাদ ছাড়া, লড়াই ছাড়া আল্লাহ ফিলিস্তিন আমাদের পক্ষে দেবে না। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ যখনই বললেন জিহাদ করো, মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতে লাগলো যে শোনো, ওটা আমরা করতে পারবো না। কে? ওখানে যে জাতি আছে বিশাল দুর্ধর্ষ, কি বিশাল 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 কিছু। ও আবাদা মা দামু ফিহা, ওরা থাকা অবস্থায় পারবো না। পারলি তুমি আর তোমার আল্লাহ যাও, যা যুদ্ধ করে ওকে সরা, তারপরে আসবো। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় ভয়ঙ্কর অসভ্য জাতি, চিন্তা করেন। চোখের সামনে আল্লাহ নদী পার করে দিচ্ছে, পার করে দেওয়ার পরে মিষ্টি ঝর্ণার পানির ব্যবস্থা করেছে, আকাশ থেকে খাবার দিয়েছে, এরপরেও তারা বলতেছে পারবো না। আল্লাহ বলেছে ওখানে গিয়ে যদি দরজায় ঢুকতে পারো বিজয় তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু তারা এমন জাতি, যাবেই না। আজ বাংলাদেশে অনেক আল্লাহর বান্দা আছে, জিহাদের কথা শুনলে পারে মুখটা কালো হয়ে যায়। নবীজির কাছে কিছু সাহাবী এসে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদল, সবচেয়ে ভালো আমল কোনটা আপনি বলেন। আল্লাহর হাবিব বলেছেন ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, 1 নম্বরে ঈমান আর 2 নম্বরে জিহাদ। কোরআনে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে যারা জিহাদ করার জন্য, লড়াই করার জন্য দাঁড়িয়ে যায় শিশাঢালা প্রাচীরের মতো, তাদেরকে আল্লাহ ভালোবাসে। এখানে যারা আছেন গরিব
কারা কারা হাত তোলেন গরিব সম্পদ কম? মানে আস্তে আস্তে সবই তুলে ফেলবে, ঘটনা কি? প্রথমে মনে হলো 4-5 জন হাত নামান, মোটামুটি সম্পদ আছে কার হাত তোলেন? মোটামুটি সম্পদ ভালো করে এমন দোয়া করে দেবো ভাই, কিন্তু সাবধানে হাত তুলবেন, যদি মনে করেন থাকেও না তোলেন তাহলে এমন দোয়া করবো আল্লাহ কিন্তু নাই করে দেবে, কিন্তু খুব সাবধান। এই সেনা কমপ্লেক্সের দোকান আছে, কার কার হাত তোলেন? এমন চালাক সাপ, থাকার পরও এখানে থাকার পরও হাত তুলছে না, হাত নামান। নবীজির কাছে একজন সাহাব এসে বলতে, হুজুর আমার যদি দোয়া করেন আল্লাহ যেন আমার ধনী বানায় দেয়। কই এই দোয়া তুমি চাইও না, ব্যাক করো, যাও চলে যাও, সুকান। কয় না হুজুর দোয়া করেন, আমার যদি সম্পদ দেন আমি অনেক দান করব, আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য অনেক দান করব। নবীজির শুনলো না, দোয়া করে দিলেন, লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিলেন, আল্লাহ তাআলা তাকে টাকা দিলেন। চলে আসছে, মঞ্চে আসবে না, থাক দরকার নেই। আচ্ছা থাক, রাখেন এখন। আচ্ছা আমার দিক থেকে কষ্ট হচ্ছে। নবীজি দোয়া করলেন, আল্লাহ পাক তাকে সম্পদ বানায় দিল, অনেক সম্পদ। এত সম্পদ হলো নামাজে আসতে পারে না, নামাজ মিস করে। শেষ পর্যন্ত মদিনার ভিতর থেকে সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ বৃদ্ধি হলে, এত গরু এত ছাগল, মদিনার থেকে অনেক দূরে চলে গেল, এখন আর জুম্মার নামাজও আসে না। আল্লাহ নবীজি বললেন জাকাত চাও, জাকাত চাইতে গেছে, সে বলতেছে এতো ট্যাক্স, জাকাত দিতে পারবো না। দেখছেন ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত সালাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তিনি কৃপণ হলেন, অর্থ দিলেন না। নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দান আপনি নেন, আমার জাকাত আপনি নেন। কয় তোমার জাকাত দিতে আল্লাহ নিষেধ করেছে, যাদের সম্পদ আছে, দোকান আছে। আমি এখানে 10 জন মানুষকে চাবো, বেশি না, অনলি 10 জন, যাদের দোকানপাট আছে, প্রাণ ভরে দোয়া করব। একটা লোক একটু দাঁড়ান, আব্বা নাই মা নাই, 20,000 টাকা দিবেন। 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহ